হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজি বাংলাদেশ থেকে বলছি। তো আমরা আজকে শুক্রবার আমরা খুলে থাকি। আপনাদের যাদের সার্ভিস প্রয়োজন, গাড়ির সার্ভিস প্রয়োজন, তারা শুক্রবারে যদি কোনো কাজ প্রয়োজন হয় ডেফিনেটলি অটোলজি বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা সিএচআর। সিএচআর হচ্ছে আপনার অনেক পপুলার এবং সিএচআর অনেক ফুল এফিশিয়েন্ট এবং অনেক বেশি ড্রাইভিং কমফোর্ট সিএচআর এ যারা ইউজ করে। সো সিএচআর এ আমরা সাধারণত সব ধরনের কাজই করি, কিন্তু আজকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। তো ব্রেকিং সিস্টেম বলতে এটার হচ্ছে ইপিবি, ইলেকট্রিক্যাল পার্কিং ব্রেক থাকে। হ্যাঁ, পিছনের চাকায় আমরা অনেকে জানি যে ইপিবি মিনস হচ্ছে ইলেকট্রিক্যাল পার্কিং ব্রেক। তো ইপিবি হচ্ছে আপনার একটা সময় পরে হচ্ছে পিছনের যে ক্যালিপার পিস্টন থাকে, ক্যালিপার পিস্টনটা ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু ইপিবি ঠিক মতো ফাংশন করে না, বা ইপিবিটা সার্ভিস রিকোয়ার্ড আসে। তো এই গাড়িতে সিমিলার টাইপ অফ প্রবলেম ছিল। তো আমাদের কাছে এসেছে গাড়িটা, আমরা হচ্ছে চেক করে দেখলাম যে আপনার এটার যে হচ্ছে ক্যালিপার পিস্টন থাকে, পিস্টন ব্লক হয়ে গেছে বা জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার কারণে ইপিবি ঠিক মতো কাজ করতেছে না। আমরা এখন এটা সার্ভিস করে এটাকে ফ্রি করে দিয়েছি। যখন গাড়িটা এসেছিল তখন হচ্ছে চাকা এভাবে মুভ করা যেত না। হ্যাঁ, এমনি ফ্রিলি মুভ করা যেত না, এখন ফ্রিলি মুভ করা যাচ্ছে। পাশাপাশি এই গাড়িতে হচ্ছে আমরা হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ করে দিচ্ছি, সামনের ব্রেক প্যাড। এটা হচ্ছে সামনের ব্রেক প্যাড। এই গাড়ি অ্যাকচুয়ালি 2018-এর গাড়ি সিএচআর, এখন হচ্ছে 2025 চলতেছে। অ্যারাউন্ড হচ্ছে 8 বছরের মতো এই ব্রেক প্যাড চলেছে। দিস ইজ অরিজিনাল ব্রেক প্যাড। হ্যাঁ, গাড়ির সাথে যে ব্রেক প্যাড ছিল সেটাই। তো এই ব্রেক প্যাডটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই ব্রেক প্যাডটা বেসিক্যালি অনেকদিন চলার কারণে এই ব্রেক প্যাডের বিভিন্ন জায়গায় হচ্ছে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, অ্যাভেল না, এটা পুরোপুরি অ্যাভেল না। সো আমরা এই ব্রেক প্যাডটাও চেঞ্জ করে দিচ্ছি এবং পাশাপাশি ব্রেক প্যাডের সাথে যে ডিস্ক থাকে, ব্রেক ডিস্কও আমরা টার্নিং করে একদম পলিশ করে দিয়েছি। এখন ব্রেক প্যাড এবং সাথে পাশাপাশি আমরা নতুন ব্রেক প্যাড দিয়ে দিচ্ছি। আমরা ব্র্যান্ড নিউ জাপানিজ যে ব্রেক প্যাড থাকে সেটা দিয়ে দিয়েছি। তো আশা করতেছি ইনশাল্লাহ গাড়িটা ব্রেকিং সিস্টেমটা ফুললি ফাংশনিং করবে। তো এটা মামুন ভাই ড্রাইভ করে। মামুন ভাই আমার সামনে আছে, মামুন ভাইয়ের ছোট্ট একটু ইন্টারভিউ নিচ্ছি। মামুন ভাই প্লিজ, আপনি কি প্রবলেম ফেস করছেন এবং কিভাবে আপনি আইডেন্টিফাই করছেন যে এই প্রবলেম ফেস করতেছেন? থ্যাংক ইউ তানজিম ভাই। বেসিক্যালি আপনাকে ফার্স্টে থ্যাঙ্কস বলবো হচ্ছে দিস ইজ ফ্রাইডে। হ্যাঁ, আজকে কোনো ওয়ার্কশপই খোলা ছিল না, বাট লাকিলি আই গট ইউ। সো আমার বেসিক্যালি প্রবলেম হয়েছিল, কাদার মধ্যে চালাইছি, মানে অনেক পানির মধ্যে চালাইছি বেশ কিছুদিন। তো যার কারণে হচ্ছে ইলেকট্রনিক পাওয়ার সিস্টেম যেটা যেটা ইপিবি বলি, ইপিবি, ইপিবি পাওয়ার ব্রেক যেটা আমরা বলি, এটা সামহাউ যে মোটর ফাংশন করে সেই মোটরটা প্রবাবলি জ্যাম বা পিস্টনটা জ্যাম হয়ে গেছে। এক্স্যাক্টলি আমি নট আ টেকনিক্যাল পারসন, বাট এটাই আমার মনে হয়েছিল। এক্স্যাক্টলি। সো এটা জ্যাম হওয়ার কারণে আমার ইপিপির ড্যাশবোর্ডে বারবার এটা রিপোর্ট দিচ্ছিল। সো এটার জন্যই আসা বেসিক্যালি এখানে। তো দেন আপনি তো ফাইন্ড আউট করলেন এবং প্রবলেমটা মোটামুটি সলভ আল্লাহর রহমতে হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামুন ভাই। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে অরিজিনাল ব্রেক প্যাড। একটু কাছে আসো। অরিজিনাল ব্রেক প্যাড। এখন অরিজিনাল ব্রেক প্যাডে সাধারণত অরিজিনাল ব্রেক প্যাডের সাথে হচ্ছে আপনার এই যে ক্লিপগুলো থাকে, ক্লিপগুলো কিন্তু থাকে। হ্যাঁ, এই যে দিস ইজ দ্য ক্লিপ অ্যান্ড বোল্ট। তো আমরা এই অরিজিনাল ব্রেক প্যাডের সাথে, এটা হচ্ছে সামনের ব্রেক প্যাড, পিছনের ব্রেক প্যাড ভালো আছে, এই জন্য পিছনের ব্রেক প্যাড আমরা চেঞ্জ করি নাই। আমরা সামনের ব্রেক প্যাড চেঞ্জ করে দিচ্ছি, পাশাপাশি সামনে যে ব্রেক ডিস্ক আছে সেটা টার্ন করে দিচ্ছি। তো আপনারা যারা সিএচআর ব্যবহার করেন তাদেরকে বলতে পারি, আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, যেমন ব্রেকিং সিস্টেম বা আদার্স কোনো প্রবলেম যদি থাকে, লাইক এ হাইব্রিড পোর্শনে কোনো প্রবলেম থাকে বা নন হাইব্রিড পোর্শনে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা অটোলজি বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।